নমস্কার বন্ধুগণ, আমি সমরেন্দ্র ভট্টাচার্য। সমৃদ্ধি ওয়ার্কস কনসালটেন্সির আলোচনায় আপনাদেরকে স্বাগত। সমৃদ্ধি ওয়ার্কস কনসালটেন্সি আমরা সাধারণত ফিনান্স, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন নিয়ে কাজ করি। আমি আমার লাস্ট ভিডিও নিয়ে এসেছিলাম বাজেটের ঠিক আগে একটা ফোরকাস্টিং, হয়তো আপনারা শুনেছেন। বাজেটের ফোরকাস্টিং আলোচনায় সাধারণত আমি দুটো পয়েন্ট বলেছিলাম। একটা, অনেকগুলো কথাই হয়েই ছিল, হতেও পারে নাও হতে পারে, একটা আশা নিয়ে করা হয়েছিল। সেটা অনেক বাজেট বিশেষজ্ঞরাও করেছিল, তো আমিও করেছিলাম আমার মতো। তো সেখানে এসএসটি নিয়েও আমি একটা পয়েন্ট বলেছিলাম, আরেকটা বলেছিলাম মানে এসটিটি নিয়ে একটা পয়েন্ট বলেছিলাম, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। আরেকটা নিয়ে বলেছিলাম যে মাটিতে ভারতীয় প্রযুক্তিতে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং আরও বাড়ানো দরকার, যাতে বিদেশের উপর নির্ভর করতে না হয়, ট্যাক্সেশনের ঝামেলাগুলো যাতে না আসে। তো সরকার সেই জায়গাটায় কিছু সংস্কার এনেছে বাজেটে। তো বাজেটের মূল কারণ যেটা দেখা যাচ্ছে, সরকার যেটা বলেছে, আয়কর আইনে একটা বিরাট পরিবর্তন আনার একটা ওরা পরিকল্পনা করছে। সেই হিসাবে সরকার আজকে কিছু খসড়া নীতিও করেছে। সেই খসড়া নীতিতে সরকার যারা এই নিয়ে কাজ করছেন ট্যাক্সের নিয়ে, তাদের কাছে জানতে চেয়েছেন যে আরও কি করা যায় বা কি যা। তো এটা সরকার একটা আলোচনা চলছে, বাজেটের আলোচনা পার্লামেন্টে শুরু হয়ে গেছে। তো যেটা দেখা যাচ্ছে যে করেছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে সেকশন, সেখানে একটা যেটা ছিল প্রায় 511-এর মতো, সেটা কমিয়ে 333-এর মতো একটা করা হয়েছে, 333। আর আগে 399টা ফর্ম ছিল, ওটাকে কমিয়েও প্রায় 190তে আনা হচ্ছে। ফর্ম যেটা ট্যাক্স ফিল আপের ফর্মগুলো থাকে। এছাড়া 10 লক্ষ টাকার ওপর যদি ট্রানজ্যাকশন হয় তাহলে প্যান কার্ড লাগবে। আগে যেটা 50,000 হলেই দেখাতে হতো। মুভেবল প্রপার্টির ক্ষেত্রে ট্রানজ্যাকশনে বাইং ক্ষেত্রে 20 লক্ষ টাকার বেশি হলে প্যান দেখাতে হবে, আগে যেটা 10 লাখ ছিল। গাড়ি বা মোটর সাইকেল কেনার ক্ষেত্রে 5 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে প্যান লাগবে, আগে যেটা মোটর বাইকের ক্ষেত্রে ছিলই না। হোটেলের ক্ষেত্রে 1 লক্ষ টাকার বেশি যদি বিল হয় তাহলে 1 লক্ষ টাকার বিল বেশি হয় তাহলে প্যান দিতে হবে। 1 লক্ষ টাকা আগে যেটা ছিল, 1 লক্ষ টাকার কম হলে প্যান দিতে হবে না, এরকম 1 লক্ষ টাকার বেশি হলে প্যান দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যেটা হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা ছিল ইনকাম ট্যাক্সের সাধারণত স্যালারিড পার্সনদের ক্ষেত্রে, যেটা আগে 4টে মেইন সিটির কথা বলা হতো, দিল্লি, মুম্বাই আর কি বলে কলকাতা, চেন্নাই, সেটা বাড়িয়ে আহমেদাবাদ, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোরকে করা হচ্ছে। এছাড়া পারকিউজিটির ক্ষেত্রে যেটা স্যালারিড পিপুলদের দেওয়া হতো, যেটা কার রেন্ট অ্যালাওয়েন্স অথবা টিফিন অ্যালাওয়েন্স, সেখানে একটা ট্যাক্সেশন বাড়তে পারে। আর ক্রিপ্টো কারেন্সির ক্ষেত্রে বলা হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তথ্য দিতে, ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে তথ্য দিতে হবে ইনকাম ট্যাক্সকে। আর ইন্স্যুরেন্স সেক্টরে যারা অ্যাকাউন্ট বেসিসে জমা করেন ইনভেস্টমেন্ট, সেখানেও প্যান দিতে হবে। এরকম একটা খসড়া নীতি মাননীয় সরকার করেছেন, সেটা আলোচনার মধ্যে রয়েছে। বাজেটের ক্ষেত্রে যেটা সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, আপনি জানেন, যেটা কন্ট্রোলিং করার জন্য, কারণ শেয়ার মার্কেটের রিস্ককে কন্ট্রোল করার জন্য, বিশেষ করে ফিউচার অপশন সেগমেন্টে এসটিটি 0.2% থেকে বাড়িয়ে 0.15% করা হয়েছে। আরেকটা যেটা হচ্ছে বাইব্যাকের ক্ষেত্রে প্রফিট এলে ক্যাপিটাল গেইনে আসবে, আর যারা প্রমোটার্স তাদেরও একটা ট্যাক্সেশন আসছে। আর যেটা বিশেষ করেছে সেটা হচ্ছে ডেটা সেন্টার যেটা করেছে, যে আমরা যদি ডেটা সেন্টার মাধ্যমে তৈরি করে বিদেশে যদি আমরা সার্ভিস দিই, সেখানে অনেকটাই ট্যাক্স ফ্রি, প্রায় 2047 পর্যন্ত করে দিয়েছে। আর যেটা দেখা গেছিলো, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেভাবে বেচে ডলারকে নিয়ে যাচ্ছিল, সেখানে তাদের যাতে বাজারমুখী করা যায়, সেই জায়গাটায় ওদের কিছু অর্থাৎ বিদেশি বিনিয়োগ যাতে আসে, সেই জায়গাটায় কিছু রিল্যাক্সেশন দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া মেডিসিন, যেটা ক্যান্সারের যেত, সেই সব জায়গায় কিছু রিল্যাক্সেশন এসছে। আরও অনেক কিছু করেছেন, আমরা এই কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, তুলে ধরলাম আর কি। তো যেটা দেখা গেছে লাস্ট দুদিন ধরে তাহলে বাইংটা বেড়েছে। সেক্ষেত্রে যেটা আমরা সকালে মর্নিংয়ে তৈরি করেছিলাম রিপোর্ট, সেখানে অর্থাৎ টুডে ইজ দ্য টুইসডে, মঙ্গলবার, সোমবারের বাজারও ক্লোজিং প্লাস পয়েন্টেই বন্ধ হয়েছিল। সেখানে আজকের পজিশনে দাঁড়িয়ে শুধুমাত্র নিফটি ব্যাংকটা ছাড়া সবই পজিটিভই বন্ধ হয়েছে। সকালের দিকে যে রিপোর্ট তৈরি করেছিলাম, যেখানে প্ল্যাটিনাম
যেখানে প্ল্যাটিনাম 6091 6091 ছিল, সিলভার 300 টাকা 10 পয়সা, গোল্ডের ক্ষেত্রে 18 ক্যারেট 11,845, 24 ক্যারেট 15,792, 22 ক্যারেট 14,476, পেট্রোল 103 টাকা 54, ডিজেল 90 টাকা। এটা বম্বের হিসাবে তৈরি হয়েছিল। ক্রুড অয়েল যেটা 67.89 ছিল তখন, 4 পয়েন্ট মাইনাসের মতো। যেটা ভারতীয় মুদ্রার সাথে ডলারের যেটা এক্সচেঞ্জ, সেটা 90 টাকা 66 পয়সা ছিল, আর 90.66। লাস্ট 9 ফেব্রুয়ারি এফআইআই বাইং ছিল 2254 কোটি টাকা, আর ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 4 কোটি টাকার বাইং ছিল। আর সকালের দিকে নিক্কাই জাপান খুব ইন্ডেক্সটা বেড়ে গেছিলো অনেক, জাপানের বন্ডের ইল্ড ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন আছে। হ্যাংস্যাংও 169 প্লাস দিয়ে আজকের মার্কেট শুরু হয়েছিল। পরবর্তীকালে যেটা দেখা গেছে ক্লোজিংয়ের সময়, মার্কেট বিএসসি সেন্সেক্স প্লাসে বন্ধ হয়েছে, নিফটিও প্লাসে বন্ধ হয়েছে, যেখানে ব্যাঙ্ক নিফটিটা ক্লোজিংটা ডাউন ছিল, যদিও আজকে আমাদের এক্সপায়ারি ছিল ফিউচার অপশানে। সেখানে 208 পয়েন্ট প্লাস ছিল সেন্সেক্স, 67 পয়েন্ট প্লাস ছিল নিফটি, ব্যাঙ্ক নিফটি 42 পয়েন্ট মাইনাস, 294 পয়েন্ট মিড ক্যাপ 100 প্লাস, 54 পয়েন্ট মিড ক্যাপ 50 প্লাস। এফআইআই বাইং আছে 69 crore, আর ডিআইআই বাইং আছে 1174, 1174 crore। মোটামুটি যেটা পজিটিভনেসটা দেখা গেছে, সেটার কারণটাই যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে অ্যানালিসিস করে একটা ইতিবাচক মনোভাব বাজারে ছিল। কোয়ার্টারলি রেজাল্টগুলো মোটামুটি প্লাস পজিশনে এসছে, যেমন বিএসসি লিমিটেড আজ প্রফিটে দেখিয়েছে, মাহিন্দ্রা একটা প্রফিট দেখতে পাচ্ছিলাম। তারপরে তবে মিড ক্যাপ স্মল ক্যাপগুলো কিছুটা ভালো পারফর্ম করেছে। মেটাল অটো মিডিয়া সেক্টরেও একটা বাইং দেখা গেছে, কিন্তু ফার্মা পিএসইউতে কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। বিশ্বের শেয়ার বাজারেও মিশ্র প্রবণতা ছিল। মার্কিন শেয়ার বাজারে বন্ড ডিল কমার ফলে একটা শক্ত পজিশন ছিল, এশিয়ান বাজার শক্তিশালী ছিল, ইউরোপিয়ান মার্কেটও একটা স্থিতিশীল বাজার দেখা গেছে, কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে। সেক্ষেত্রে শুধু বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা দেখাই গেছে, কারণ ইন্ডিয়ান মানির ডলার হিসাবে একটু কম দেখা গেছে। এছাড়া অপরিশোধিত তেলের দামও কিছুটা নরম দেখা গেছে। তো মোটামুটি একটা ইতিবাচকের ফলে 2-1 দিন প্লাস গেছে, কিন্তু মার্কেটে অস্থিরতা রয়েছে ভেতরে, কাজে রিস্ক দেখে করতে হবে কাজ। সেজন্য আমি বারবারই বলি লং টার্মে আসতে হবে, শর্ট টার্মে এগুলো রিকভারি করা সম্ভব থাকে না। আগামী দিনে আশা করছি ভালো হবে, সামনে তো আবার ইয়ার এন্ড আসছে, তো কী হবে দেখা যাক কী হয়। আপনারা সঙ্গে থাকুন আলোচনায়। উইশ ইউ গুড হেলথ, উইশ ইউ ওয়েলথ। থ্যাংক ইউ ভেরি মাচ।